এই যে বেলুনওয়ালি, যেহেতু তুই রং বেরঙের বেলুন পছন্দ করস, তাই তোর নাম দিলাম আমি বেলুনওয়ালি। আমি তোর সাথে একটি বিশেষ রাত কাটাতে চাই। সেই রাতটা আলোকিত থাকবে চাঁদের আলো, চারপাশে থাকবে জোনাকি পোকার ছড়াছড়ি। একটি জোনাকি পোকা এসে বসবে তোর গালে, মনে হবে তোকে চুমু খাচ্ছে। আচ্ছা, জোনাকি পোকার মতো করে কি আমিও তোর গালে একটি চুমু দিতে পারবো? কি ব্যাপার, এখানে এভাবে মন খারাপ করে একা একা দাঁড়ায় আছো? দেখে তো মনে হচ্ছে বিয়ের আগেই বউ মারা গেছে। এই, তুই কি খোঁচা ছাড়া কথা বলতে পারিস না? এটা কোনো খোঁচা হলো নাকি? আমি তো তোমার সাথে একটু মজা করলাম। দেখ, মনটা খুব খারাপ আছে, মজা করার মুড নাই এখন। তুই কই যাবি এখন? যাইতে তো চাইছিলাম একটু উত্তর পাড়ায়, তবে তোমার মনের যে অবস্থা, তোমারে রেখে আমি কেমনে যাই বলো? ওরে আমার দয়ামতি রে, আইসে দয়া দেখে। এমন করে বলতাছো কেন? মনে হয় আমি কঠোর মনের মানুষ, যার মনে কোনো দয়া মায়া নাই। আসলেই তো নাই। এখন তুই যা, কই যাবি? ভালো মন্দ জানতে চাইলেই দোষ। তোমার মন খারাপ তো আর এমনি এমনি হয় নাই, কারণটা বলো। তোরে কারণ বলার আমার কোনো ইচ্ছেই নাই। আচ্ছা, তাহলে আমি যাই, পরে ডাকলে কিন্তু আর আসবো না। তোরে ডাক দিব আমি? আমি কি পাগল নাকি? আচ্ছা, এই কথাটা যেন একটু পরে মনে থাকে। আরে যা যা, মনে থাকবে। আবির ভাই, তোমার বেলুন আর ডায়েরিটা আমাকে একটু দিবা? পরেই দিয়ে দিতাম। এই ডায়েরিটা তুই নিছস? এই আসছো না, দাঁড়া বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? একটু সমস্যা। কি সমস্যা? পুলিশ খুব সতর্ক ভাই, করতে পারা যাচ্ছে। এসব থাকবেই, এত চিন্তা বা ভয়ের কোনো দরকার নেই। রাতের ভিতরেই মাল ডেলিভারি দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, মাল ডেলিভারি না হলে বড় ঝামেলায় পড়ে যাব। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে যাও, কাজ শুরু করো। কাজ শেষে দেখা করবে। ওয়ালাইকুম আসসালাম। এই টিভিটা একটু বন্ধ করছো। কি বলবা বলো? তো রেজাল্টের কি অবস্থা রে? রেজাল্ট তো মনে হয় সামনের মাসে দিবে। কেন সামনের মাসে কেন? দেশের যে অবস্থা, রেজাল্ট কবে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এক কাজ করতো, মামার বাড়ি থেকে ঘুরে আস। মামা কদিন যাবত ফোন দিচ্ছিল তোকে পাঠানোর জন্য। না ভাইয়া, আমি আমাদের বাসায় এখন যাইতে পারবো না, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ জানা, তুই তো বাসায় বসেই আছিস। বাসায় কাজ নেই তাতে কি হইছে? তুমি একা আছো না, তোমাকে রেখে আমি মামার বাসায় যাইতে পারবো না। তাতে কি হয়েছে? বাসায় তো কাজের লোক আছে, তারা তো আমাকে দেখছে। ভাইয়া, কাজের লোকের কথা বাদ দাও তো। আমার মনে হয় কি ভাইয়া, তোমার না একটা বিয়ে করা দরকার। খুব পেকে গেছো, বিয়ে করতে হবে। আমি তোমার জন্য ছেলে খুঁজতেছি, তোমাকে বিয়ে দিতে হবে। ভাই, এটা তুমি কি বলো? আমি এত কিছু জানি না, আমার একটা ভাবি লাগবে। ভাবি 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 বলে আমার মাথাটা শেষ করে দিচ্ছ। আমার বিয়ের প্রয়োজন, এটা আমি বুঝতেছি,
কিন্তু ভাইয়া আমার বিয়ের আগে না তোমার বিয়ে করাটা খুব দরকার। আমি এত কিছু জানি না, আমার এই বাসায় ভাবি লাগবে মানে ভাবি লাগবে। ভাবি যতক্ষণ পর্যন্ত এই বাসায় না আসবে আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। এই শোন, শোন, তুই কি আমার একটা বোন না আরো কিছু? সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোকে নিয়ে না ভেবে আমাকে নিয়ে ভাবলে হবে? মানুষ কি বলবে যদি তোকে আমি বিয়ে শাদী না দিই, আমি নিজে বিয়ে করি আগে? ভাই আমি এত কিছু বুঝি না, তোমাকে বারবার করে বলতেছি যে আমার একটা ভাবি লাগবে মানে ভাবি লাগবে। ভাবি যতদিন পর্যন্ত এই বাসায় না আসবে আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। ও আসলে না, ও একটা পাগলি। আবির ভাই, কাজটা কি তুমি ঠিক করলা? আমি কত ভয় পাইছি। আমার ডায়েরিটা যে তুই চুরি করছস সেটা মনে হয় খুব ভালো করছস। তা হয়তো হয় নাই, তবে চাইলে তো তুমি দাও না। আচ্ছা শোন, ডায়েরিটা কি তুই পড়ে ফেলছস? পড়ি নাই, তবে পড়তে কতক্ষণ? এই ডায়েরিটা তুই পড়িস না, অন্য যে কোনো ডায়েরি তুই চা আমার আমি দিয়ে দিব, প্রমিস। আমার কাছে তো এইটাই ভালো লাগছে। কিন্তু এটা এইটাই কি স্পেশাল কিছু লিখছো? পড়বি না মানে পড়বি না। আচ্ছা, কালকে এখানে অপেক্ষা করো। ঠিক আছে, আর শোন ডায়েরিটা নিয়ে আসবি কিন্তু। ওকে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কিরে বন্ধু, কি খবর? এই তো ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তুই কি কোনো চিন্তায় আছস? হরে বন্ধু, একটু চিন্তায় আছি। কি চিন্তা বল তাহলে? একটা ডায়েরি লিখছি, যারে নিয়ে লিখছি ডায়েরিটা সে চুরি করে নিয়ে গেছে। এতে তো তোর ভালোই হলো, তোর বলা লাগলো না, সে জেনে গেল। আমি তো চাই না সে জানো, আমি তো তারে ভেবে অনেক কিছু লিখছি। উপন্যাস তো লিখতে পারি নাই, তবে চেষ্টা করছি। সমস্যা নাই বন্ধু, তুই শুরু করছ, ওই শেষ করবে। রানিস না বন্ধু, পরে দেখা যাবে। ঠিক আছে বন্ধু। এই নাও তোমার ডায়েরি। ডায়েরিটা পড়ছ নাই তো? সবটাই তো পড়ছি। 29 নম্বর পৃষ্ঠা তো একদম মুখস্থ করে ফেলছি। এত রোমান্টিক করে কেমনে লেখো আবির ভাই? পড়ে আজকে দুঃখিত, অনুমতি ছাড়া তো আমি স্পর্শ করে ফেললাম। দুঃখিত কেন বলছো? তুমি তো আমার উপকার করলা। আচ্ছা ঠিক আছে, এখন তুই বাড়িতে যা, আর বাড়িতে গিয়ে ওষুধ খাইস। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আমি কাটা পা নিয়ে কিভাবে যাব? কষ্ট করে চলে যা না। তুমি আমাকে ধাক্কা মারছো। একটা ছেলে হয়ে মেয়েকে কোন কারণে ধাক্কা মারো? হ্যাঁ, এই কি বলছিস? তুই তো দেখি খুব সাংঘাতিক। বাড়িতে গিয়ে এটা বলবো ভাবছি। যদি আগাই দিয়ে এসো তাহলে আর বলবো না। নিয়ে যাবে? ডাইনি থেকে কোনো অংশ কম না তুই। কি বললা তুমি? না না, তুই তো ফুলের মতো পবিত্র। মেয়েটা ধর।
তোকে পাবো কিনা জানি না, কিন্তু তোকে স্পর্শ করার দৃশ্যটা স্মৃতিতে থেকে যাবে মরার আগ পর্যন্ত। কারণ আমি তোকে অনেক ভালোবাসি, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি, কারণ আমি তোকে খুব ভালোবাসি। ডায়েরির কিছু লেখার বর্ণনা আমার সাথে একদম মিলে যায়। এর মানে কি সে আমায়, না না না, এরকম কিছু নাও হতে পারে। জিজ্ঞেস করলে, হ্যাঁ কালকে জিজ্ঞেস করবই। এই কি অবস্থা রে তোর এখন? ভালো ভাইয়া। আলহামদুলিল্লাহ। ব্যথাটা কি কমেছে? হ্যাঁ, হ্যাঁ, ব্যথাটা কমেছে? আগে থেকে ব্যথা অনেক কমে গেছে ভাইয়া। ব্যথা কমলে তো ভালো, নাহলে কিন্তু কালকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। না না ভাইয়া, তোমাকে না বললাম যে ব্যথা কমে গেছে, আর হসপিটালে যাইতে হবে না। যাক আলহামদুলিল্লাহ। তাহলে যে ওষুধটা আছে ঘরে ওটা রাতে খেয়ে নিস, হ্যাঁ? খেয়ে ঘুমিয়ে পড়, হ্যাঁ? আর আমি পাশার করে আসি, কোনো কিছু লাগলে অবশ্যই না করিস আমার, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, ভাইয়া। আল্লাহ হাফেজ, হ্যাঁ? ঘুমিয়ে পড়, হ্যাঁ? বাল্বটা বন্ধ করে দিই। ঘুমিয়ে পড়। কিরে পা বলিস তোর? পা ভালো না হইলে কি আর এখানে আসতে পারতাম? তুমি তো আমার কোনো খবরই নিলা না। খবর নিচ্ছি না ঠিক আছে, তবে মন থেকে দোয়া কিন্তু করছি। শুক্রিয়া জনাব। ধন্যবাদ ম্যাডাম। তোমার কাছে একটা কথা জানতে চাই। কি কথা বল? সত্যি করে বলবা কিন্তু। হ্যাঁ সত্যি করে বলবো। তুমি আমার মাথায় হাত রেখে কসম করে বলো তুমি আমাকে ভালোবাসো, আর যদি ভালো নাই বাসো তাও সত্যিটা বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। কসম করে বলছি আমি তোকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা তোমার চাকরি বাকরি করার ব্যবস্থা হলো? ইন্টারভিউ দিচ্ছি, বাকিটা আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ। তোমার মতো ছেলে চাকরি না হলে কার চাকরি হবে? দোয়া করবেন ভাই। অবশ্যই। তো আমার একটু কাজ আছে, আমি চলি আজকে। জি ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, আমাদের হাতে অনেক টাকা ইনকাম করার সবচেয়ে বড় সুযোগ এখন এটা, তাই খুব সতর্ক হয়ে এই কাজটা করতে হবে। সফল হলেই ডবল লাভ। ইয়েস বস, আমরা সতর্ক থেকে এই কাজটা করব। আর বস, এবার কিন্তু আপনাকে ট্রিটটা দিতেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কাজটা তোরা কর। বকশিসও পাবি, সাথে ট্রিট তো আছেই। ঠিক আছে বস, তাহলে আজকে আমরা গেলাম। আসসালামু আলাইকুম। টাকার টাকা, এত টাকা কেমনে সম্ভব? এই ভদ্রলোক চলাফেরা করে আমার না একটা ইচ্ছে জাগছে। কি ইচ্ছে? রোমান্টিক ইচ্ছে। এত লজ্জা পাওয়ার তো কিছু নাই। আচ্ছা বল। তোমার ওই বেলুনারির ডায়েরিতে যেমন করে লিখছো ঠিক সেই রকম করে একটি জ্যোৎস্না রাত আমার সাথে কাটাবে। দেখ, বাস্তবতা আর ডায়েরির লেখা গল্পে কিন্তু অনেক পার্থক্য। পার্থক্যটাকে কি ভালোবাসা দিয়ে এক করা যায় না? হয়তো যায়, আবার হয়তো যায় না। আমার খুব ইচ্ছে বর্ষার প্রথম ঝুম বৃষ্টিতে তুমি আমাকে নিয়ে ভিজবে কদম গাছের নিচে, এক কৌড়ি ফুল আমার হাতে দিবে,
বৃষ্টি এসে আমাদেরকে খুব ভিজিয়ে দিবে। সেই ভেজা শরীর নিয়ে দুজনে হাতে হাত রেখে হেঁটে যাব বহুদূর। পূবের ঘাটে ডিঙি নৌকায় করে দুজন মিলে হারিয়ে যাবে। লাগেন এ রাতের বেলা আমাকে ডাকছো কেন? তুই কেমন আছিস? ভালো আছি। আমরা না প্রতিদিন দেখা করতাম, এখন দেখা করিস না কেন? প্রতিদিন দেখা করতাম দেখে কি এখনো দেখা করতে হবে? আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলতেছিস? বুঝতেছিস তুই? আমি ঠিকই বুঝতেছি, তুমি বুঝতেছো না? তোমার বারবার করে বলতেছি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি? তুমিই তো বলছিলা যে বাস্তবতা আর ডায়েরির লেখা গল্পের অনেক পার্থক্য। এই কথাটাই ঠিক। ভালো থেকো আর নিজের যত্ন নিও। কি এমন হলো হঠাৎ করে? কিছুই বুঝলাম না।
ভালো আছি। তুমি? এই তো আছি। তোমার ভাই আর তোমার জামাই কেমন আছে? এই জায়গায় তো অনেক কিছু ঘটে গেছে। মানে? তাহলে শোনো। তারপর আমি জানতে পারি আমার ভাই ড্রাগস ব্যবসার সাথে জড়িত ছিল। আমার যেদিন বিয়ে হওয়ার কথা ছিল তার আগের দিন আমার ভাই আর যে আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল তাকে সব পুলিশে ধরে নিয়ে গেছে। এখন ওনারা কোথায় আছে? ওনারা এখনো জেলে আছে। তুমি সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? কসম করে বলছি ভালোবাসি।